সাথে আমি জড়িত আছি, কিন্তু আজকে আমি রাজনীতির ইস্যু নিয়ে এখানে আসিনি। আমি একটা বিষয় নিয়ে বিগত অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা আমার মনে হয় একটা দায়িত্ব এটা যে আমরা এই কাজটাতে সকলে মিলে অংশীদার হওয়া উচিত। কিন্তু বিভিন্ন কারণে পরিস্থিতিতে কাজটা আমি করে উঠতে পারিনি। তো আজকে হঠাৎ করে আমি দৈনিক সংবাদে একটা আর্টিকেল দেখে আবার হঠাৎ করে আমার খেয়াল হলো। তাই আমি ভাবলাম যে এটা আজকেই আমার মনে হয় এই কাজটার দায়িত্ব নেওয়া উচিত। সেটা হচ্ছে আমাদের রাজ্যে যে রক্ত সংকট কদিন পরে পরে হচ্ছে, সেটা কিন্তু একটা বিরাট আমাদের জন্য, আমাদের এই সমাজের জন্য একটা ব্যর্থতা। যদিও আমরা এই রক্ত সংকটের জন্য আমরা অনেক কর্মকাণ্ড করে থাকি, বিভিন্ন সংগঠন, বিভিন্ন ফোরাম, বিভিন্ন ক্লাব, বিভিন্ন ব্যবসায়িক মহল, ধর্মীয় মহল থেকে শুরু করে অনেকে আমরা এই ব্লাডের সমস্যা থেকে আমাদের যারা এই সমাজে, আমাদের যারা পরিবার, আত্মীয় স্বজন, সকলকে এই মুমূর্ষু রোগীদেরকে বাঁচানোর জন্যে আমরা অনেকেই কাজ করি বা করছিও। তারপরও দেখছি যে আমাদের এই প্রচেষ্টায় কিন্তু এই ব্লাড বা রক্ত সংকট থেকে আমরা এখনও বেরোতে পারিনি। তাই আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি, বা বিশেষ করে আমি এই কাজটার উদ্যোগ নিচ্ছি আমার কিছু সামাজিক সংগঠনের মাধ্যমে, কিছু কর্মকর্তাদের মাধ্যমে, যে আমরা এই সংকট থেকে কিভাবে আমরা মোচন করতে পারি। আমরা অনেক সময় দেখি যে আমরা বিভিন্নভাবে সবসময় আমরা বিভিন্ন সংগঠনের দ্বারা ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি। অনেক ব্লাডও আমরা কালেকশন করে থাকি, আমরা ব্লাড ব্যাংকে দিয়ে থাকি, এবং অনেক সময় ব্লাড ব্যাংকে অনেক রক্ত মজুদ হয়ে থাকে। কিন্তু আবার যখন অনেক রক্তর প্রয়োজন হয়, দেখা যায় যারা আমরা রক্ত দিচ্ছি উদ্দেশ্য নিয়ে আমরা রক্তটা আমরা সমাজের কাজে উৎসর্গ করছি, সেটা কাজে আসে না। অর্থাৎ আমাদের রাজ্যে রক্ত মজুত রাখার মতন সেই পর্যাপ্ত পরিমাণ এখনো ব্যবস্থা হয়ে উঠেনি, বা বেসরকারি হসপিটালও সেই রকম কোনো ব্যবস্থা নেই। আমাদের প্রতিদিন গড়ে আমরা দেখছি 80 থেকে 100টা আমরা কাজে লাগাতে পারি না। সেটা আমাদের অনেক সময় আমাদের সামনে চলে আসে। তাই আমরা একটা সংস্থা আমরা এই দায়িত্ব নিতে চাই যে আমাদের যারা রক্ত দান করছে তাদের যে রক্তটা যে উদ্দেশ্য মানসিকতা নিয়ে দিচ্ছে, তারা রক্তটা যেন কোনো অবস্থাতেই অপ্রয়োজনীয় না হয়, এবং যে সকল মুমূর্ষ রোগী বা যারা আমাদের এই সমাজের, বা আমরা যারা আত্মীয় স্বজন, বা যারা আমাদের সকল যারা আমরা আছি, যখন আমাদের রক্তের প্রয়োজন হয়, সেই প্রয়োজন মোতাবেক যেন আমরা রক্তটা সময় উপযোগী এবং প্রয়োজনীয় পেতে পারি, এবং যিনি দিচ্ছে উনিও যেন ওনার যে মহৎ উদ্দেশ্য সেটা যেন কাজে লাগাতে পারে। তো সেই জন্য আমরা আজকে আপনাদের মাধ্যমে, সত্যি কথা যেটা, এই কাজটা করতে গেলে
যদি আমরা মনে করি আমাদের রাজ্যে বা আমাদের এই সমাজে প্রকৃতভাবে রক্তর সংকট থেকে আমরা সবাইকে আমরা যদি বাঁচাতে চাই এবং এই কাজটা যদি একদম নিচ লেভেল অব্দি সারা ত্রিপুরায় যদি এই সংকট থেকে আমরা আমাদের ত্রিপুরাবাসীকে বাঁচাতে চাই, তাহলে আমাদের মাধ্যম সেটা আপনাদের মাধ্যমেই করতে হবে। আপনাদের ছাড়া, আমাদের সাংবাদিক ভাইদের ছাড়া, আমাদের মিডিয়া বন্ধুদের ছাড়া সেটা করা সম্ভব না। তাই আমি আপনাদের কাছে এসেছি যে আমি আপনাদের মাধ্যমে প্রথমেই কাজটা যেন শুরু করতে পারি এবং আপনাদের মাধ্যমে যেন আমাদেরকে এই কাজে সহযোগিতা করার জন্য সমস্ত রাজ্যবাসী, সমস্ত বিভিন্ন রকমের সামাজিক সংগঠন বা এই সমাজে যারা মহত্বপূর্ণ কাজ করার যাদের মানসিকতা, তারা যেন এগিয়ে আসে। আমরা চাই একটা এরকম একটা পরিস্থিতি যে যারা রক্ত দেবে তারা যেন নিজ মানে চাক্ষুষে নিজের দ্বারা যেন উনি যাকে, যে মুমূর্ষ রোগীকে বা যাকে রক্তটা দান করছে, উনি যেন নিজে গিয়ে স্বয়ংক্রিয়ভাবে দিয়ে উনি যেন নিজে স্যাটিসফাই হতে পারে। এটা হচ্ছে একটা প্রথম আমাদের কাছে একটা রিজন বা একটা চিন্তা ভাবনা। আমরা অনেকেই রক্ত দেই, কিন্তু আমার রক্তটা কাকে দিচ্ছি, কিভাবে দিচ্ছি, আসলে এটা কতটুকু কাজে হচ্ছে না, এটা আমি যে উদ্দেশ্য নিয়ে দান করছি সেটা কেউ না কেউ বিক্রি করে দিচ্ছে। অনেকের কাছেই কিন্তু এরকম একটা প্রশ্ন থাকে, যার দরুন আজকে অনেক সময় আমাদের সবাই আমরা রক্ত দিতে পারি, আমাদের সবার কাছে রক্ত আছে, আমরা কিন্তু সেই রক্ত সংকট থাকার কোনো দরকারই থাকে না, কিন্তু তারপরও হচ্ছে। তার কারণ একটাই, যারা রক্ত দিতে চায় তাদের মনে সকলের একটা প্রশ্ন থাকে যে আমার রক্তটা সঠিকভাবে কাজে লাগছে কিনা, বা আমার রক্তটা আমি দান করছি সেটা দানের মতো হচ্ছে কিনা, না সেটা নিয়ে কোনো প্রকার ব্ল্যাক মার্কেটিং হচ্ছে। অনেক সময় পত্রপত্রিকা, মিডিয়ার মাধ্যমে অনেকে অনেক সময় অনেক কিছু শুনে থাকে। তার জন্য যাদের ইচ্ছা থাকে তারা অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও তারা রক্ত দান করতে আসে না। তো সেই জন্য আমরা ভাবলাম সমস্ত কিছুই সমস্যা দূর হবে যদি আমরা কাজটা এইভাবে করি যে আমরা একটা রক্ত সংকট উন্মোচন একটা ক্লাবের নামে, বা আমরা ব্লাড সলিউশন ক্লাব, অর্থাৎ যে রক্তটা যে সংকট হচ্ছে সেটা সলিউশন আমরা সকলে মিলে সবাই একসাথে করব। অর্থাৎ আমরা কিছু হোয়াটসঅ্যাপ নাম্বার বর্তমানে আমরা দিচ্ছি, তারপর এটাকে ডেভেলপ করব। এখন আপাতত যেহেতু আজকে হঠাৎ আমরা বসেছি, যে যারা সারা রাজ্যে বা কোথাও যাদের যে কোনো গ্রুপের রক্তর প্রয়োজন হয়, তারাও আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। এবং যারা ডোনার, যারা রক্ত দিতে চায় তার গ্রুপ সহ, তার অ্যাড্রেস সহ আমাদের কাছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবে। আমরা সেই কাজটা করব যে আমার রাজ্যের কোথায় কি গ্রুপ কিভাবে আছে, অর্থাৎ রক্তটা নষ্ট হলো না এবং রক্তটা যে দান করবে তার কাছে আছে, আমরা তাকে নিয়ে ওই জায়গায় পৌঁছাবো। আমাদের কাজটা হচ্ছে রোগী এবং ডোনার দুজনকে মিলিয়ে দেওয়া, অর্থাৎ যাতে করে ডোনারও স্যাটিসফাই, রোগীও সময় মতো সে রক্ত পায়। তো আমরা সেই কাজটা আজকে হাতে নিয়েছি এবং সেখানে আপনাদের সাহায্য সহযোগিতা আমি চাই। আমরা আজকে নতুন, আমরা হঠাৎ করে আমরা কিছু লোক এসেছি, আমরা আবার কিছুদিন বাদে আমাদের এটাকে পূর্ণাঙ্গভাবে সিস্টেমটা কিভাবে আমরা করতে পারি সেটা আমরা করব। অর্থাৎ বিষয়টা হচ্ছে সাধারণ, এবং আমরা যদি কাজটা করতে পারি এটা হবে অসাধারণ। এখানে কোনো প্রকার আমাদের কারোর এমন কোনো কিছু সমস্যা হবে না এই কাজটা করতে গিয়ে, কিন্তু সেখানে সকলের সহযোগিতা থাকলে সেটা অসাধারণ। রক্তে যিনি রক্ত দেবে ওনার কাছে রক্ত থাকবে, যিনি রক্ত নেওয়ার প্রয়োজন আমরা ওনাকে বলে দেব ওখানে গিয়ে আপনি রক্ত দান করুন, এবং যার দরকার ওনাকে বলবো আপনি ওনার সাথে যোগাযোগ করুন, আমরা কন্ট্যাক্টটা মিলিয়ে দেব। আর এই মিলানো তার ব্যবস্থাপনায় আমরা এই কাজটা করব। তো তাতে করে আমাদের অনেক রক্তের সংকট থেকে আমরা বেঁচেও যাব
এবং রক্ত আমরা অনেক সময় যে রক্ত আমাদের দেখা যায় যে রক্ত খারাপ হয়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে বা রক্ত ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, তাতে করে সব কিছু আমাদের সমস্যা দূরকরণ যাব। তো সেই কাজটা আমরা আজ থেকে শুরু করছি। আমরা আবার কিছুদিন বাদে এটা নিয়ে আমরা বসবো এবং আমরা এটাকে আরেকটু পূর্ণাঙ্গভাবে একটা দেখা যাক, একটা অ্যাপ ট্যাপের মাধ্যমে, সিস্টেমের মাধ্যমে, যেহেতু আজকে ইলেকট্রনিক যুগ, মিডিয়া যুগ, ডিজিটাল যুগ, সেখানে এইসব কাজ, সামাজিক কাজ করতে গেলে অনেক আসান পাওয়া যায়, অনেক সুবিধা পাওয়া যায়। সেই জন্য আমরা এত বড় সাহসিকতার কাজটা আমরা হাতে নিয়েছি। তো আমরা যারা রক্ত নেবে ওনাদেরকে আমরা জাস্ট একটাই করবো, যারা, এটা তো নিশ্চয়ই কোনো হসপিটাল, প্রাইভেট হতে পারে, গভর্নমেন্ট হতে পারে, সেই হসপিটালে একটা রিকুইজিশন, একটা স্লিপ লাগবে যে ওনার এই রক্তটা প্রয়োজন আছে। এই স্লিপটা ওনাদের কাছ থেকে আমরা চাইব, যারা রক্তে যাদের প্রয়োজন। আর বাকি কোনো কিছু ওনাদের লাগার কোনো প্রয়োজন হবে না, বাকিটা আমরাই দেখব। তো সেই জন্যে আমরা আপাতত 3টে হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার দিচ্ছি, যে নাম্বারের মাধ্যমে আমরা যারা ডোনার ওনারাও আমাদের সাথে কন্ট্যাক্ট করবে যে আমি রক্ত দিতে চাই, আমার এই গ্রুপ, আমার অ্যাড্রেস, আমার মোবাইল নাম্বার এগুলি দেবে। আর যার যখন প্রয়োজন সেখানে আমরা চেষ্টা করব তার সমস্যা যেন আমরা দূর করতে পারি। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে, যিনি এটাকে বর্তমান আপাতত আমরা শুরুয়াত করছি, আমি তো থাকবো এখানে, আমি আছি এই দায়িত্বে, তারপরও একজনকে আমরা দিচ্ছি, উনি হচ্ছেন রাজীব ঘোষ, উনি একজন সামাজিক ব্যক্তি। আর আমাদের 3টা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8974276061, 9436775536, আরেকটা হচ্ছে 9774019333। আমরা আবার বলছি, আচ্ছা আবার বলছি, 8974276061, 9436775536, 9774019333। আপাতত আমরা এই 3টা হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার, আমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি। তারপর আমরা এটাকে আস্তে আস্তে ধীরে ধীরে যত তাড়াতাড়ি পারি, আমরা এই যে রক্ত সংকট যে একটা প্রায় সময় আমাদের রাজ্যে লেগে থাকে, সেখান থেকে আমরা যদি মনে করি সবাই মিলে আমরা এই সমস্যাকে দূর করি, তাহলে আমাদের সাথে যেন সবাই যোগাযোগ করে এবং আমরা এই কাজে সবাই আমরা একটা সামাজিক দায়বদ্ধতা নিয়ে এখানে আমরা দায়িত্ব নিতে চাই। তো আজকে এটাই আমার মূল বিষয়। আমি এই কাজটাকে কিভাবে করতে পারি বা কিভাবে আপনাদের সাহায্য নিয়ে আমি কাজটাকে সম্পূর্ণ করতে পারি, সেটা আগামী দিন আমি আপনাদের কাছে সেই সাহায্য চাইব। তো আপাতত আমার যে আজকের যে মূল বিষয়, যে রাজ্যে রক্ত সংকট চলছে, সেখান থেকে আমরা রাজ্যবাসীকে কিভাবে, না আজকে আমরা আপনাদেরকে জানিয়েছি, আমরা কালকে থেকে সেটাকে, কালকে থেকে আমরা এটা শুরু করবো। হ্যাঁ, 0317, এটা তো পলিটিক্যাল নাম্বার। হ্যাঁ, এটা রামপ্রসাদ পালের নাম্বার, এটা না। আর এগুলি হচ্ছে, আমার নামও রামপ্রসাদ পাল। হ্যাঁ, আর কিছু যদি বলতে চান বলতে পারেন। সেই জায়গা থেকে আজকে মানে এতটাই সংকট যে দপ্তরকে বলতে হচ্ছে, আহ্বান করতে হচ্ছে যে আপনারা পরিস্থিতিটা এত খারাপ হওয়ার জন্য কি মনে হচ্ছে? আমি মধ্যে দিয়ে বলেছিলাম যে এই রক্ত সংকটের বিভিন্ন কারণ, তার মধ্যে অ্যাকচুয়ালি তো আমাদের যে সামাজিক চেতনা, যেটা আগে আমাদের মধ্যে ছিল,
আমি এখানে বলবো আমাদের কিছু সামাজিক চেতনার অবক্ষয় হচ্ছে, এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের কাজে, সামাজিক কাজে লিপ্ত ছিলাম বা যারা আমরা এই কাজগুলি করি, এর মধ্যে যেহেতু এখন ইলেকট্রনিক্স মিডিয়া, বিভিন্ন সংবাদ মাধ্যম এখন আগের তুলনায় অনেক স্ট্রং, তো যদি কোনো কারণে একটা কোনো কিছু ভুল কাজ হয়ে যায়, বা যেই রকম আমি বলতে পারি, যেটা আগেও বলেছি, যে যারা রক্ত দিচ্ছে তাদের ভিতর অনেকটা প্রশ্ন জেগে গেছে। কারণ অনেক সংবাদের মাধ্যমে অনেকেই অনেক কিছু শুনছে যে রক্ত ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, রক্ত নষ্ট হয়ে যাচ্ছে, রক্ত রাখার মজুদ নেই, বিভিন্ন কারণে মানুষ এখন এই যে তার যে প্রবণতা, তার যে একটা ইচ্ছা শক্তি রক্ত দেওয়া, সেখান থেকে মানুষ কিছুটা লুপ্ত হচ্ছে। তো সেই কারণে অনেকেই এগিয়ে আসেন, আগে যেটা মানুষ করত নিজের শোধ দেখে। তো আমার ধারণা এটা এমন কিছু ঘটনা আমি দেখেছি, সেটা একটা কারণ। তো সেই জন্য এইসব কারণগুলি আমার মনে হয় আমরা যদি এইভাবে কাজটা করি, আমার মনে হয় মানুষের মধ্যে অনেক বিশ্বাস আসবে, অনেক ভরসা আসবে, এবং যিনি রক্ত দিচ্ছে দান করছে এবং যাকে দান করছে ওনাদের মধ্যে একটা সুসম্পর্ক হবে, একটা পারিবারিক সম্পর্ক হবে, যে আমি এই মুখে রক্তটা দিয়েছি, যে ব্যক্তি এই রক্তের মাধ্যমে যিনি তার নিজের আবার নতুন জীবন পেয়েছে, তার প্রতিও একটা ওনার মানে অর্থাৎ একটা প্রোগ্রামটা সরকারের সঙ্গে টাই আপ করার কোনো চিন্তা ভাবনা আছে আপনার? না, এটা তো বেসরকারি, এটা সরকারি। সেটা বললাম আর কি, আপনাকে যেহেতু সরকারিভাবে কোনো কাজ হচ্ছে না, কিন্তু না, আমি আবার বলছি, এটা আমি একটা সমাজসেবক হিসাবে এখানে আজকে এসেছি। এটার সাথে কোনো সরকার, কোনো পলিটিক্যাল কোনো কিছু যুক্ত নাই। এখন এটা শেষ হলে যদি কেউ কিছু বলার থাকে বলতে পারেন, কিন্তু আজকের আমার মূল বিষয় হচ্ছে এটা। ঠিক আছে স্যার, রক্তদানের মধ্যে বিভিন্ন সময়ে যে বিষয়গুলো আপনি বলেছেন, কিছু অপ্রীতিকর ঘটনা মানুষের কাছে মিডিয়ার মাধ্যমে এসেছিলেন, তার মধ্যে কিছু বিষয় এমন ছিল যে রক্তদানের শিবিরগুলিতে বিভিন্ন যেগুলো সামাজিকভাবে উদ্যোগ নেওয়া হতো, কিছু কিছু অন্যান্য সামাজিক রাজনৈতিক সংগঠন উদ্যোগ নিত, তার মধ্যে কিছু আক্রমণের ঘটনা ঘটেছিল। তো এই সমস্ত ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে বা আপনি কি আপিল করতে পারেন? না, এগুলি অন্য বিষয়। আমরা একটা সামাজিক কাজের দায়িত্ব নিচ্ছি, এবার দেখা যাক। আমাদের সামনে তো এখন অবধি সমস্যা আসছে না, বা আমরা শুরুও করিনি, কালকে থেকে শুরু হবে, দেখব। এবং এই কাজটা থেকে আমার মনে হয় অনেক কিছু আমরা রক্ত দেই বা রক্ত দান করি, এখানে করার মধ্যে আমাদের অনেক কিছু যে ঘাটতির কারণে আমরা করছি ঠিকই সামাজিক কাজগুলি, সেটা সঠিকভাবে সমাজে ব্যবহার হয় না। হ্যাঁ, অনেকে এই সমাজ আমাদের, এই সমাজের মধ্যে আমরাই থাকি, আমরাই বাস করি। এই সমাজ থেকে আমরা সবাই নিচ্ছি। এই সমাজে আমাদেরকে সব কিছু দিয়েছে, আমার জন্ম থেকে মৃত্যু অবধি আমার পরিচিতি সমাজ দিয়েছে। তো সুতরাং আমরা মনে করি সমাজের প্রতি আমাদের দায়িত্ব পালন করা উচিত। এখানে যদি আমরা এইভাবে দেখি তাহলে কোনো সমস্যা থাকবে না আগামীতে। না, এই কাজটা আমি বলছি, যদি কোনো কারণে আপনি আগামী দিনে হেলথ মিনিস্টার মানে স্বাস্থ্যমন্ত্রী হন, তাহলে এই রক্তদানের ব্যাপারটাকে, রক্ত সংগ্রহের ব্যাপারটাকে কি গুরুত্ব দেবে আলাদা করে? আমি দুলাল দা আবার বলছি, এটা আলাদা, এটার সাথে সরকার কোনো মিল হবে না কোনোদিন। না, যখন হব তখন দেখা যাবে। এখন আপাতত এই মুহূর্তে আমি এটাকে নন পলিটিক্যাল রাখতে চাই।
এখন ঠিক আছে সবাই বিভিন্ন জায়গায় এখন নমস্কার। হামলা হচ্ছে তাই শাসক বিরোধী দলের মধ্যে কি বলবেন স্যার এবং কি বার্তা দেবেন আপনারা সার্বিক পরিস্থিতি নিয়ে? হামলা তো এটা পরম্পরা আমাদের ত্রিপুরা রাজ্যের, এটা রাজনৈতিক পরিচিতি যারা দিয়ে গেছে দীর্ঘকাল, এটা অ্যাকচুয়ালি তাদের উত্তর দেওয়া উচিত। এখন আমরা তাদের জন্ম দেওয়া তৈরি করা এই যে সংস্কৃতি কালচারটাকে আমরা বন্ধ করছি। এখন বন্ধ করতে গিয়ে আমরা যতটুকু পেরেছি 90% করেছি, অস্বীকার করব না যে আমরা সম্পূর্ণ 90% বন্ধ করেছি বিগত 5 বছরে। আবার আমরা নতুন সরকার আবার হচ্ছে, এখন কিছুটা বাকি আছে, এটা আগামী দিন এটা সম্পূর্ণ বন্ধ হবে। এটা আমাদের কালচার না, বর্তমান সরকারের কালচার না, এটা বিগতকালের সরকার যারা চালিয়েছিল এটা তাদের তৈরি করা কালচার। যে রাজনৈতিক নির্বাচন আসার 3-4 মাস পূর্বে সন্ত্রাস শুরু করো, আবার নির্বাচনের পরে আবার 2-3 মাস সন্ত্রাস করো। তো এই কালচারের কারণে আমার মনে হয় রাজ্যের মানুষ বিজেপিকে ভোট দিয়েছে এই কালচার থেকে মুক্ত পাওয়ার জন্যে। তো 90% কালচার নেই, সন্ত্রাস নেই, কিছু কিছু আছে কিছু কিছু জায়গায়। তো এটা তো একদম একসাথে তো মুছে যাবে না। আশা করি আর কিছুদিন পরে আর এগুলি আর কখনো হবে না। আপনি এতক্ষণ নিজেকে রাজনৈতিক ব্যক্তি না হিসাবে অরাজনৈতিক ব্যক্তি হিসেবে না, এটা শেষ হয়ে গেছে। আপনি রাজনৈতিক একটা উত্তর দিলেন, এই জন্য একটা রাজনৈতিক প্রশ্ন। ত্রিপুরা বিধানসভা নির্বাচন, আচ্ছা, এটা রক্তের বিষয়টা এটা নিয়ে আর কোনো প্রশ্ন করবেন, এটা শেষ। ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপি দ্বিতীয়বার ক্ষমতায় এসছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বিজেপির ভোট কমেছে প্রায় 13%, আসন কমেছে 11টা। এই নিয়ে কি বলবেন? দেখুন, আপনারাই বলেছেন বিজেপি 1.5% পার্টি, তারপরে বিজেপি আবার বেড়েছে, আবার কমবে। রাজনীতি মানে জোয়ার বাটা, রাজনীতি এমন নয় স্থিতিশীল, এক জায়গায় থাকবে। পরিস্থিতি অনুযায়ী জনতা ভোট দেয়, কিন্তু জনতার একটা কনসেপ্ট থাকে যে আমরা কি চাই, সেই চাওয়া পাওয়ার বিনিময়ে ভোট দেয়। 5 বছর বিজেপি সরকার করেছে, আবার বিজেপি সরকার বানানোর জনতা বিজেপিকে দায়িত্ব দিয়েছে। এখন ভোট কমতেও পারে, বাড়তেও পারে, সেটা বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে জনতা ভারতীয় জনতা পার্টিকে রায় দিয়েছে আবার সরকার বানানোর জন্য। দেখা যাক, আবার যদি আগামী 5 বছর আরও বেশি কাজ করে আবার ভোট বেড়ে যাবে। আমরা তার আগে কাজ করিনি, সেই জন্য ভোট বেশি ছিল। এবার কাজ করেছি, হয়তো জনতা কিছু কিছু জনতার কাছে হয়তো তারা স্যাটিসফাই হয়নি, তারা ভোট দেয়নি। যারা স্যাটিসফাই হয়েছে তারা ভোট দিয়েছে। তা আমাদের যে যে ঘাটতিগুলি আছে আমরা চেষ্টা করব যাতে আগামী দিন সেই ঘাটতিগুলি না থাকে, সমস্ত জনতাই যেন খুশি থাকে এবং আবার যেন আমাদের আরও ভোট বাড়ে। আপনার বিধানসভা কেন্দ্র সূর্যমণির মধ্যে পিসফুল আছে? পিসফুল তো চেষ্টা করছে। আপনার আমার কাছে এখন অব্দি খবর নেই, আপনার কাছে আছে কি? না, আপনার কাছে আছে নাকি এটা? আমার কাছে খবর নেই। আমি তো আগে থেকে রেডি। আমার এলাকায় আমি আগেই বলেছি, আমার ছেলেদেরকে নিয়ে রেজাল্ট বেরোনোর আগেই বলেছি যে আমার এলাকায় কোনো প্রকার কোনো ধরনের রাজনৈতিক সন্ত্রাস বরদাস্ত করা হবে না, আর যদি করে সে রেহাই পাবে না। এটা আগেরই আমার চিন্তা। ওকে, থ্যাংক ইউ, নমস্কার। তোমার কিন্তু একটা